প্রতিবেশী যখন খাবারের অভাবে, টাকার অভাবে যখন ভালো কিছু খাইতে পারছে না, ইফতার করতে পারছে না, সেহরি করতে পারছে না, শুধুমাত্র ওই ব্যক্তিতে কষ্ট পাচ্ছে, সেখানে শেষ নয়, আপনাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য সবার খবর নিতে হবে, আত্মীয় স্বজন কোথায় আছে, কে কি অবস্থায় আছে, যতটুকু সম্ভব সবার খবর নেবেন। খবর নেওয়ার দরকার আছে না নাই ভাই? এটার নামই তো মানুষ। শুধুমাত্র হাতে ডেঙে মানুষ হইলে নয়, মানুষের মাঝে মনুষ্যত্ব থাকতে হবে, আমাদের মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। আমরা দিন দিন পাষাণ হয়ে যাচ্ছি। কথা বলেন না ঠিক কিনা? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরেতে জগত জানা, কামলিওয়ালা তুমি লা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত জানা, কামলিওয়ালা তুমি লা, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও নূরে ওয়ালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি লা, ও গো কামলিওয়ালা তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী সময়ের নবী রাসূলের উম্মতের প্রতি। তবে এখানে এটা বলে নাই যে রমজানের রোজার কথা বলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রমজান শুধুমাত্র রমজান মাসে, মাহে রমাদানে পুরো এক মাস ব্যাপী রমজান সিয়াম সাধনা করবে, সিয়াম পালন করবে, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলের উম্মতেরাও রোজা রেখেছিলেন। কখন? বিভিন্ন সময়, যেমন ধরেন আশুরার দিন রোজা রেখেছিলেন। এইভাবে বিভিন্ন সময়ে সময়ে রোজা রেখেছিলেন আল্লাহর নির্দেশে। কিন্তু এইভাবে রমজান মাসকে কেন্দ্র করে এক মাস ব্যাপী কোন নবী রাসূলের উম্মত এইভাবে রোজা পালন করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত? যে নিয়ামত আমরা পেয়েছি কিন্তু কদর করতে পারছি না। কথা বলেন না ঠিক না? রিসেন্টলি আপনারা দেখেছেন একটা বিষয়, রমজান মাসের সিয়াম সাধনা আমাদের উপর ফরজ। কথা বলেন না ঠিক না? সিয়াম সাধনা আমার উপর ফরজ। এখন আপনি যদি বলেন, হুজুর আমার দিন মজুরি কাজ রয়েছে, আমি অনেক কষ্ট করে আমার টাকা ইনকাম করি, রোজা রেখে আমার কাজটা করা, রোজা রেখে আমার কাজটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব নয়, তখন কি আপনি রমজানের রোজা ছেড়ে দিবেন? আপনি কাজ করছেন সেটা আপনার জন্য ফরজ নয়, কিন্তু যে রোজা রাখবেন এটা আপনার জন্য ফরজ। কথা বলেন না ঠিক না? সেই জন্য
কাজের দোহাই দিয়ে ইসলামকে কখনো ঢাকা যাবে না। রিসেন্টলি একটা বিষয় দেখলাম, একজন ক্রিকেটার সে একটা সময়ে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেছিলেন। বিভিন্ন আমাদের সুন্নি ঘরানার আলেমরা যে কথা বলতেন, বক্তব্য দিতেন, ওয়াজ নসিহা করতেন, তার বিপক্ষে তার একটা বক্তব্য ছিল, ফেসবুক স্ট্যাটাস ছিল। রিসেন্টলি দেখলাম গত কয়েকদিন আগে সে একজন ক্রিকেটার, নামকরা ক্রিকেটার, এইদিকে অথচ তখন ইফতারের সময় হয় নাই, সেই দিন দুপুরে একদম ওপেনলি পানি কাচ্ছে, আরো দাঁড়াই দাঁড়াই, জোরে বলেন না নাউজুবিল্লাহ, পানি কাচ্ছে। এখন তারে যদি জিজ্ঞেস করি, সে বলবে খেলতেছিলাম। বাবা, তোমার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাটা ফরজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সিয়াম সাধনাকে বিসর্জন দিয়ে নিজের আয় রোজগার করা, সিয়াম সাধনাকে বিসর্জন দিয়ে নিজের আয় রোজগার করা, কাজকর্ম করাকে আপনার জন্য ফরজ করে না। কথা বলেন না ঠিক না? আপনি রোজা রাখেন না, দোহাই দিচ্ছেন, হুজুর আমি কাজে ছিলাম, চাকরিতে ছিলাম, চাকরি করি, রোজা রাখতে পারি না, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। 11 মাস কাজ করার সময় পেয়েছেন, 11 মাস রিজিক অন্বেষণ করার সময় পেয়েছেন, 11 মাস আপনি জব করার, ব্যবসা বাণিজ্য করার সময় পেয়েছেন, আর এই একটা মাস কি আমরা আল্লাহর জন্য বিসর্জন করতে পারি না? প্রতিটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য মূল্যবান। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমরা তারাবির নামাজ আদায় করি। কথা বলেন না ঠিক কি না? বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো কেউ সূরা তারাবি পড়ছে, কেউ খতমে কোরআন আদায় করছে। আপনারা বড়ই ভাগ্যবান, এই মসজিদের মধ্যে পুরা 27 রমজান পর্যন্ত, 26 রমজান দিবগত রাত পর্যন্ত এইখানে খতমে তারাবি, খতমে কোরআনের তেলাওয়াত হবে, খতমে তারাবি আদায় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার কেমন ফজিলত! আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারাকা, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিতেন সাহাবায়ে কেরামদেরকে। হযরত আবু হুরায়রা বলতে লাগলেন, আমি শুনতে লাগলাম, রাসূল পাক বলতে লাগলেন, এরা আমার সাহাবারা শুনো শুনো, তোমরা সবাই তারাবির নামাজ আদায় করবা, তোমরা সবাই তারাবির নামাজ 20 রাকাত আদায় করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক আরো বলেন, তোমরা যদি ঈমানের সাথে, তোমরা যদি সওয়াব লাভের উদ্দেশ্যে যদি তোমরা তারাবির নামাজ আদায় করো, তোমরা রমজানের মাসে যদি তারাবির নামাজ আদায় করো, ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে যদি, বিশ্বাসের সহকারে যদি তোমরা তারাবির নামাজ আদায় করো, রব্বে করিম তোমাদের বিগত সময়ের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, তারাবির নামাজ পড়ছি কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। বিশ্বাস রাখতে হবে তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের মাফ করতে পারেন। এই বিশ্বাস নিয়ে যদি আপনি তারাবির নামাজের কাতারে দাঁড়ান, নামাজ আদায় করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার রাসূল পাক বলেছেন, তিনি শুনেছেন, তিনি কোন আবু হুরায়রা, যিনি আমার রাসূল পাকের অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা বলতে লাগলেন, যদি কেউ বিশ্বাসের সাথে যদি আল্লাহ যে মাফ করতে পারেন এটা বিশ্বাস রাখতে হবে, এই বিশ্বাসের সাথে যদি সওয়াব লাভের উদ্দেশ্যে যদি তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত সময়ের সকল গুনাহ মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু 8 রাকাত পড়া তারাবিওয়ালা আছে না নাই? আমার কথা ক্লিয়ার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়িয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যে এখানে আসি, কথা বলি, ওয়াজ করি, অন্তত এটা বুঝতে হবে আপনার নির্ভরযোগ্য কথা এখানে বলি।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়িয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। 8 রাকাতওয়ালা তারাবিওয়ালা আছে, 8 রাকাত পরে চলে যায়, আছে না নাই বাবা? এরা সব সময় চায় আমাদেরকে ইবাদত থেকে মাহরুম করার জন্য। কথা বলেন না ঠিক কিনা? এই 20 রাকাত যে আমরা তারাবি পড়ছি, এটা আমরা 2024 সালে এসে আমরা সৃষ্টি করি নাই। এইটা হচ্ছে আমার রাসূল পাকের জামানা থেকে, সাহাবায়ে কিরামদের জামানা থেকে, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিনের জামানা থেকে হয়ে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা পড়েছিলেন 20 রাকাত, সাহাবায়ে কেরামরা পড়েছিলেন 20 রাকাত, আমার খুলাফায়ে রাশিদিনরা পড়েছিলেন 20 রাকাত, আমার মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন 20 রাকাত। আর তুমি মোল্লা দাঁড়াই যদি বলো তারাবির নামাজ 8 রাকাত, এটাকে আমরা বিশ্বাস করব? কথা বলেন না বিশ্বাস করব? এবার আসেন দলিল সহকারে শুনেন। সুনানে আল কুবরা থেকে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস কোট করা হলো। তিনি বলতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলতে লাগলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন আমার রাসূল পাকের অত্যন্ত কাছের একজন সাহাবী, এবং আমার রাসূল পাকের অনেক হাদিস, নির্ভরযোগ্য সহিহ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতে লাগলেন রাসূল পাক যখন রমজান আসতো, যখন তারাবির সময় হতো, তিনি 20 রাকাত তারাবি আদায় করতেন এবং বিতির নামাজ আদায় করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আসেন মুসান্নাফে আবি শাইবা দ্বিতীয় খণ্ডের 163 পৃষ্ঠার মধ্যে আছে, হযরত ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নির্দেশ দিচ্ছেন তারাবির নামাজ যেন 20 রাকাত পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন কোন আলী বলেছেন? যিনি মাওলায়ে কায়নাত, যিনি আসাদুল্লাহ, যিনি আমার রাসূল পাকের জামাতা, যিনি আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। শুধুমাত্র সেখানে শেষ নয়, যারা জান্নাতি পুরুষদের সর্দার, আমার হযরত হাসান হুসাইনের পিতা, সে আলী বলছেন, সে আলী নির্দেশ দিচ্ছেন তার সহকারী যারা রয়েছেন একজন ব্যক্তিকে নির্দেশ দিচ্ছেন, তুমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলেছেন 20 রাকাত, আর তুমি মোল্লা দাঁড়াই যদি বলো 8 রাকাত, এটাকে আমরা মানবো? এবার আসেন আমার রব্বে করিমের কাছে, আমার রব্বে করিমের কাছে বান্দা যত আমল করে, যত আমল করে, সকল আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আসমানের নিচে, জমিনের উপরে বান্দা আল্লাহকে স্মরণ করে সেজদা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ছি, সেজদা আছে না নাই? বাজান একখানা গভীর মনোযোগ দিবেন, কারণ আমাদের ইয়াং জেনারেশন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের আউলিয়া কেরামরা, পূর্ববর্তী নবী রাসূলুল্লাহ, পূর্ববর্তী আউলিয়া কেরামরা, আমাদের আলেমরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা নামাজের নিয়ত করব নাবির এখানে, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন কিছু পথভ্রষ্ট হয়ে মেয়েদের মতো বুকের উপরে হাত বাঁধা আছে না নাই? কথা বলেন না আছে না নাই? আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আমরা যে 20 রাকাত তারাবির নামাজ আদায় করছি, সেজদাও আছে, রুকুও আছে, ইবাদতও আছে, সওয়াব আছে না নাই? কথা বলেন না আছে না নাই? এবার চিন্তা করেন, যারা আমাদেরকে ইবাদত থেকে মাহরুম করতে চায়, যারা আমাদেরকে আল্লাহর প্রিয় সাজদা থেকে মাহরুম করতে চায়, যারা আল্লাহর প্রিয় রুকু থেকে সাজদা করতে চায়, ইবাদত থেকে মাহরুম করতে চায়, আপনি মনে রাখতে হবে শয়তান তো বন্দী হয়ে গেছে, শয়তান তো রমজান মাসের মধ্যে বন্দী হয়ে গেছে। এই বান্দাগুলোকে শয়তান দায়িত্ব দিয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? কথা হন না বা ঠিক কিনা? শয়তান তো কুমন্ত্রণা দেয়, এই নামাজ না পড়িস, নামাজ পড়িও না, ইবাদত করিও না, রমজান মাসে তো সে শিকলবন্দি। এবার এ কথা কারা বলবে? ওই শয়তান যাদেরকে দায়িত্ব দিয়ে গেছে তারা বলবে। কথা বলেন না ঠিক কিনা? তারাই তো 8 রাকাত পড়ে চলে যায় এবং মানুষদেরকে সেটা বোঝায়, বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করে। আর আমি বলি, তোমার দলিলের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হচ্ছে সাজদা, আর আমি নামাজ পড়ছি, সাজদা করছি, রুকু করছি, এখানে গুনাহের কিছু নাই। সওয়াব হচ্ছে শুধুমাত্র একটা সওয়াব নয়, একটা সওয়াবের বিনিময়ে আমার রব্বে করিম 70 সওয়াব দিচ্ছে। তাহলে আমরা সওয়াবের কাজ করব না কেন? কথা বলেন না ঠিক কিনা? আর কেন জোরে করে হন না ঠিক কিনা?
এবং শুধুমাত্র সেখানে শেষ নয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 20 রাকাত নামাজ পড়তে, 20 রাকাত তারাবির নামাজ পড়তে বেশি আনন্দ বোধ করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 29 রমজান রাত পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ পড়ার আদায়, তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুক। একটু বলেন না আমিন। তাহাজ্জুদের নামাজ রমজান মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, সবসময় ইবাদত রয়েছে, কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অনেকজনের সময় হয় না, মধ্যরাতে উঠবে, অনেকের কষ্ট হয়ে যায়, কিন্তু তাহাজ্জুদ গুজারি হওয়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাইলে আমরা পড়তে পারি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই সেহরির জন্য উঠি না? আমরা সবাই সেহরির জন্য উঠি, একটু হালকা 10 মিনিট আগে উঠেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তার মধ্যে একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আউলিয়া ইকরামের জীবনী যদি আপনি অধ্যয়ন করেন, এখানে আব্দুল বারিশ রাহমাতুল্লাহ আলাইহি আছেন, তার জীবনীও যদি আপনি অধ্যয়ন করেন, এইভাবে যত আউলিয়া ইকরাম দুনিয়ার জমিনে এসেছে তাদের জীবনীও যদি আপনি ফলো করেন, আপনি তাদের জীবনীও যদি আপনি অধ্যয়ন করেন, দেখতে পাবেন তাদের নামাজ থেকে কখনো তাহাজ্জুদের নামাজ মিস যায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত আনন্দঘন মুহূর্ত, কত মূল্যবান মুহূর্ত। সবাই ঘুমাচ্ছে, বান্দা উঠে গেলেন, আল্লাহকে ডাকছে, সবাই ঘুমাচ্ছে, বান্দা এদিকে ইবাদত করছে, সাজদা করছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, আর রব্বে করিম খুশি হয়ে যাচ্ছে, বান্দাকে মাফ করে দিচ্ছে, ঠিকানাটা জান্নাতে করে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন উত্তম মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তত রমজান মাস পর্যন্ত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। অন্যান্য সময় আপনারা খাবার খাচ্ছেন, এটা একটা হিসাব নিকাশ আছে না নাই? অতিরিক্ত খাইলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, কারণ আপনি অন্যজনের হক খেয়ে ফেলছেন। আপনি যদি 10 টাকা, আপনার 10 টাকায় যদি আপনার পেট ভরে, আপনি 10 টাকায় সীমাবদ্ধ থাকেন, আপনি এর বেশি খাচ্ছেন, মানে অন্যজনের রিজিক আপনার পেটের ভিতর ঢোকাচ্ছেন। কথা বলেন না ঠিক কিনা? একটা জবাবদিহিতা আছে না নাই? কিন্তু রমজান মাস এমন একটা মাস, বান্দা সেহরি করবে, যা ইচ্ছা খাক, কোনো জবাবদিহিতা নাই। আপনি ইফতার করছেন, ইফতার যা ইচ্ছা করেন না, কিন্তু হালাল খাবার যদি হয়, জবাবদিহিতা নাই। সেই জন্য খাবেন, তবে নিজে খাচ্ছি, আমার ভাই উপোস আছে, সেটা কখনো হওয়া যাবে? কথা বলেন না, হওয়া যাবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, সবার খবর নেবেন। আপনি ভালো খেতে পারছেন, ভালো সেহরি করতে পারছেন, ভালো ইফতার করতে পারছেন, ভালো খাবার দাবারের আয়োজন করতে পারছেন, বাহারি রকমের ইফতার সেহরির আয়োজন করতে পারছেন। আপনার ভাই যদি, প্রতিবেশী যদি না খেয়ে যদি রোজা রাখে, না খেয়ে যদি খাবারের অভাবে যদি ইফতার করতে না পারে, দোষী কিন্তু আপনিও। কথা বলেন না ঠিক না? আপনি বাহারি রকমের খাবার দিয়ে ইফতার করলেন, আপনার ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আপনি অনেক রকমের খাবার খাইলেন, বিভিন্ন আইটেম দিয়ে আপনি সেহরি করলেন, ইফতার করলেন। আপনার ভাই যখন, আপনার প্রতিবেশী যখন খাবারের অভাবে যখন ইফতার করতে পারছে না, আপনার প্রতিবেশী যখন খাবারের অভাবে, টাকার অভাবে যখন ভালো কিছু খাইতে পারছে না, ইফতার করতে পারছে না, সেহরি করতে পারছে না, শুধুমাত্র ওই ব্যক্তিতে কষ্ট পাচ্ছে, সেখানে শেষ নয়, আপনাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সবার খবর নিতে হবে, আত্মীয় স্বজন কোথায় আছে, কে কি অবস্থায় আছে, যতটুকু সম্ভব সবার খবর নেবেন। খবর নেওয়ার দরকার আছে না নাই? ভাই, এটার নামই তো মানুষ। শুধুমাত্র হাত ডেঙে মানুষ হইলে নয়, মানুষের মাঝে মনুষ্যত্ব থাকতে হবে, আমাদের মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। আমরা দিন দিন পাষাণ হয়ে যাচ্ছি। কথা বলেন না ঠিক কিনা? এখন আমরা আমাদের নিজেদেরটা চিন্তা করি, নিজেদের বিষয় নিয়ে সবসময় পড়ে থাকি। একটা সময় পরোপকারী বিষয়টা অনেক প্রসিদ্ধ ছিল, কিন্তু এই বর্তমান সময়ে এসে আমরা কেউ কারো উপকার করতে পছন্দ করি? কথা বলেন না, পছন্দ করি? আরো ফাইলিবাজি ওই তেজেতে গাছ গো রুকি দিয়ে আই যাইরা আর দিদি হতা হন না ঠিক কিনা? এটা হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। এবং
পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বিশেষ করে যাদের বোন আছে বিয়ে দিয়েছেন, খবর নেবেন কি অবস্থায় আছে, কোন হালতে আছে। কারণ আপনার মা বাবার পরে যেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেটা হচ্ছে আপনার বোন। কথা বলেন না ঠিক কিনা? যাদের বোন আছে তারা জানেন, আপনি যখন বেকার ছিলেন, হাজবেন্ড আপনার বোনকে মাঝে মধ্যে 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে হাত খরচের জন্য, জমা করে রেখে দিয়েছেন। আমার ভাই তো বেকার, আমার ভাই যদি আমার কাছে আসে, আমার ভাই যদি আমার এখানে আসে, আমার শ্বশুর বাড়ি আসে, তাকে এই টাকাগুলো দেব, এমন বোন আছে না নাই? আপনি দেখবেন আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনার মা বাবার পরে সবচেয়ে বেশি কান্নাকাটি করবে, সবচেয়ে বেশি আফসোস করবে সেটা হচ্ছে আপনার বোন। কথা বলেন না ঠিক কিনা? দৃষ্টান্ত হচ্ছে আমার ঘরে আমার বাবা একটা সময় বেকার ছিলেন, লং টাইম বেকার ছিলেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাওয়ার পরে, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন, একটা লস খাই ফেললে অবস্থা খারাপ হয়ে যায়। আব্বা অনেক টাকা লস খাওয়ার পর একদম বেকার হয়ে গেলেন। আমার মেজো ফুপ্পির সেখানে যখন যাইতেন, ফুপ্পি হাতের ভিতরে, আব্বার হাতের ভিতরে বিভিন্ন সময়ে টাকা হাতের ভিতরে অথবা পকেটের ভিতরে ঢুকাই দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা হচ্ছে বোন। এদের খবর নেবেন। আপনার টাকা পয়সা হয়েছে, আপনার দালান কোটা হয়েছে, অবস্থা পরিবর্তন হয়েছে, সেই জন্য আপনি আপনার আত্মীয় স্বজন বোনদেরকে ভোলা যাবে? কথা বলে না ভোলা যাবে? এবং এই ঈদের মধ্যে সবার খবর নেবেন। সামনে আমাদের ঈদ আসতেছে, সামনে আমাদের অত্যন্ত মূল্যবান একটা সময়। অন্তত সবাই চাই একটা ভালো জামা নেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আত্মীয় স্বজন, ভাই বোনদের খবর নেবেন। ভাই কি অবস্থায় আছে, বোন কি অবস্থায় আছে। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। এবং নিজের মাঝে মনুষ্যত্বটাকে জাগ্রত করার তৌফিক দান করুক, আমিন বলেন। আপনারা ইফতার করছেন, সেহরি করছেন এবং সব কিছু করছেন, এখানের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত আছে না নাই? কথা বলেন না আছে না নাই? আপনি জাস্ট রোজা ছাড়া, যখন রোজা ছিল না, দুপুরে একবেলা ভাত না খেয়ে কাজ করেন তো আপনারে মেডিকেল ভর্তি করাইতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মেডিকেল ভর্তি করাইতে হবে। কিন্তু রোজা রেখেছেন, ওই সেহরির সময় খাবার খেয়েছেন, আবার সন্ধ্যা ইফতারের সময় খাবার খাবেন, পুরো দিন আপনি চাকরিও করছেন, সব কিছু করছেন, হালকা ক্লান্ত লাগছে, কিন্তু আপনি শারীরিকভাবে মজবুত আছেন। কথা বলেন না ঠিক কিনা? এটার কারণ কি? বিজ্ঞান বলছে যারা রোজা রাখে, ওই সেহরির সময় যে খাবারটা খায়, এটার মধ্যে এত বেশি শক্তি সঞ্চয় হয়, এত বেশি। আপনি এটা বারাকা কেন বলেছেন? আপনি সেহরির মধ্যে বারাকা আছে কেন বলেছেন? এই প্রশ্ন করে নাই। কারণ সাহাবা একরামদের বিশ্বাস ছিল, আমার রাসূল পাক যেটা বলবে কখনো ভিত্তিহীন কথা বলবে। কথা বলেন না, কথা বলবে না। আমার রাসূল পাক বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা সেহরি খাও, সেহরি গ্রহণ করো, সেহরির মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বারাকা থাকে। আর সাহাবা একরামরা তখন থেকে এইভাবে রোজা পালন করতেন। বর্তমান সময়ে বিজ্ঞান বলছে যারা রোজা রাখবে, যারা রোজা রাখে, তাদের শারীরিকভাবে শক্তি তো সঞ্চয় হয় এবং শারীরিকভাবে সবচেয়ে বেশি সুস্থ থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি গত জুমার মধ্যে বলেছিলাম, এক বিজ্ঞানী 100 মানুষকে রোজার মাধ্যমে রাখলেন, 100 মানুষকে পুরো দিন খাবারের মাধ্যমে রাখলেন। 100 দিন পরে শারীরিকভাবে টেস্ট করা হলো, দেখতে পেলেন যারা রোজা রেখেছে, সেহরি থেকে মাগরিব পর্যন্ত কিছু খায় নাই, আহার করে নাই, তাদের শরীরটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং শারীরিকভাবে সুস্থ ছিল। এটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। এবং আল্লাহর জন্য বান্দার অত্যন্ত মূল্যবান একটা বিষয় হচ্ছে, কাজ হচ্ছে, সামনে ইফতারি রাখছেন, ইফতারে আপনি ঘাটাঘাটি করছেন, আপনি চাইলে 5 মিনিট আগেও খাইতে পারতেন, কেউ নিষেধ করবে? বাবা, ইফতারে যদি 5 মিনিট আগে আপনি একা রুম, দরজা বন্ধ, কেউ দেখছে না, আপনি তো চাইলে 5 মিনিট আগে খাইতে পারতেন। কিন্তু আপনার বিশ্বাস আছে কেউ না দেখলেও দেখছেন একজন, তিনি কে?
কথা বলেন না তিনি কে? আপনি চাইলে 5 মিনিট আগেও আহার করতে পারতেন, ইফতার গ্রহণ করতে পারতেন, কিন্তু নয়, আপনি আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছেন। কখন ইফতারের সময় হবে, কখন আজান দিবে, সেটার জন্য আপনি অপেক্ষা করছেন। আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখছেন, আপনি ইফতার গুলো নাড়াচড়া করছেন, রেডি করছেন এবং মনে মনে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার ওই মুহূর্তটা সবচেয়ে বেশি পছন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, সামনে ইফতার নিয়ে বান্দা যখন ফরিয়াদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন মুনাজাত করে কোন কিছু চাই, আমার রব্বু করিম, আমার রব্বুল আলামিন ওই বান্দার সকল ফরিয়াদ গুলো ওই ইফতারের আগ মুহূর্তে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, বান্দা যখন পুরা দিন রোজা রাখার পরে যখন খেজুর খায়, যখন ইফতার করে, আমার রব্বে করিম ওই বান্দার পুরা শারীরিক ভাবে পুরা দিন যে রোজা রেখেছিল, যে ক্লান্ত ছিল, মুহূর্তের মধ্যে সকল ক্লান্ত দূর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারকে এত বেশি গুরুত্বপূর্ণ করেছেন কেন? এত বেশি মর্যাদাপূর্ণ করেছেন কেন? কারণ আপনি পুরো দিন রোজা রেখেছেন কাউকে খুশি করার জন্য নয়। রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা সিয়াম সাধনা, রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা রিয়াজত যেখানে লৌকিকতার কিছু নাই, যেখানের মধ্যে লোক দেখানোর মতো কিছু নাই, যেখানের মধ্যে মানুষ দেখানোর মতো কিছু নাই। উদ্দেশ্য তাকে শুধুমাত্র আল্লাহকে খুশি করা। আর আপনি যদি আল্লাহকে খুশি করাইতে পারেন, আপনার জন্য দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াও তো জান্নাত আছে বাবা। কেমন জান্নাত? আপনি রিয়াজত করতে করতে, ইবাদত করতে করতে আপনার মকান এমন উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছে, আপনি যা দোয়া করছেন কবুল হয়ে যাচ্ছে, আপনি যা চাইছেন সব হয়ে যাচ্ছে। ওই বান্দার জন্য তখন দুনিয়াটাও আল্লাহর পক্ষ থেকে জান্নাত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবেন, সিয়াম সাধনা করবেন, ইবাদত করবেন। কারণ এই রমজান মাসের মধ্যে ইবাদত করলে আল্লাহ তো খুশি হয়ে যায় এবং ফেরেশতারা ওই বান্দাকে, ওই বান্দা যখন মারা যায়, ফেরেশতারা আল্লাহকে ফরিয়াদ করে, আল্লাহ এই বান্দা তো দুনিয়ার জমিনে রোজা রাখতো, এবং আমার রব্বে করিম ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ এই বান্দা তো দুনিয়ার জমিনে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে, এবং তাদের জন্য আমি জান্নাতের 8খানা জান্নাতের 1খানা বিশাল দরজা আমি তাদের জন্য তৈরি করলাম, যেটার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজার মধ্যে শুধুমাত্র দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছিল তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জান্নাতের দরজার নাম থাকবে রায়্যান, এবং এটা শুধুমাত্র যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল তাদের জন্য থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, ইফতার করবেন। আমরা ভার্সিটিতে দেখতাম রমজান মাস আসলে গাউসিয়া কমিটি বলেন, ছাত্র সেনা বলেন, বিভিন্ন কমিটির পক্ষ থেকে ইফতারের মাহফিলের আয়োজন করা হতো। কথা বলেন না ঠিক কিনা? বিভিন্ন স্কুল ভার্সিটিতে করা হতো। রিসেন্টলি দেখলাম ভার্সিটিতে ইফতার মাহফিল করা যাবে না, এই ধরনের একটা আইন জারি হয়েছে। কিন্তু ওই ভার্সিটিতে কত রকম যে খারাপ কাজ হয় আপনি না জানলে, আপনি যদি না জান দেখবেন না কত রকমের খারাপ কাজ হয়। নর্তকীদের এনে নাচানো হয়, ব্যান্ড প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের খারাপ কাজ হয়, তাতে কোনো বাধা নাই। কিন্তু মুসলিম 95% মুসলিম প্রধান দেশে, এখানে সবচেয়ে বেশি মুসলমান বাংলাদেশে, এই সার্বভৌমত্বের স্বাধীন সোনার বাংলাদেশে ইসলামের বাধা হয়ে কারা দাঁড়িয়েছে? এখানে আপনার চিন্তা করতে হবে। মুনাফিকরা আমাদের ভেতরে প্রবেশ করেছে। কথা বলেন না ঠিক কিনা? মুনাফিকরা প্রবেশ করেছে। আমার রাসূল পাকের 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন মুনাফিকরা। কথা বলেন না ঠিক কিনা? আমার রাসূল পাকের সাথে থাকতো, বিভিন্ন যুদ্ধের যখন কৌশল আমার রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করত, ওই মুনাফিকরা আমার
আমার রাসূল পাকের সেই কৌশলগুলো তারা শুনতেন এবং রাতে গিয়ে ওই কাফেরদেরকে বলে দিতেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই জন্য সবসময় মুনাফিক থেকে আপনি সাবধান থাকবেন। কাফেররা যারা কাফেররা মুশরিকরা আপনাকে যতটুকু ক্ষতি করবে না, ইসলামের যতটুকু ক্ষতি করবে না, যারা মুসলমান নামের মুনাফিকগুলো তার চেয়ে বেশি ক্ষতি করে। কথা বলেন না ঠিক কিনা? যারা ঘোষণা দিচ্ছে তাদের নামের আগেও মোহাম্মদ আছে, তাদের বাবার নামের আগেও মোহাম্মদ আছে, তাদের দাদার নামের আগেও মোহাম্মদ আছে, কিন্তু ইসলাম তাদের কলবে নাই। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য বলে আমরা ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে হবে, না হলে আগামী 10 বছর পরে আপনি ইসলাম কি জিনিস পাবেন। ইসলামকে সংকোচন করতে করতে আজকে এত বেশি করে ফেলেছে, আপনি শহরের মসজিদগুলোতে গেলে আপনি দেখতে পাবেন মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে মুসল্লি নাই, চলে গিয়েছে, ইসলামকে সংকোচন করে ফেলছে। তারাবির নামাজের কথাই তো বললাম, 8 রাকাত পরে তাদেরকে আর পাওয়া যায় না। আজকে আমাদের ইসলামকে সংকোচন করে ফেলছে। এভাবে করতে করতে আগামী 10, 15, 20 বছর পরে আপনি ইসলাম নামের কিছু পাবেন। ওই যে ইন্ডিয়ার মধ্যে যে মুসলিম পরিচয় দিলে মার খাইতে হচ্ছে, বাংলার জমিনেও ঠিক একইভাবে এই অবস্থা হবে যদি আমরা ঠিক না থাকি। কথা বলেন না ঠিক কিনা? আমরা ইসলামকে আঁকড়ে ধরে থাকতে হবে, আমরা ইসলামকে মজবুত ভাবে ধরে থাকতে হবে, কারণ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক ইসলাম এনেছেন আমাদের জন্য, এবং এই ইসলাম আবার নিভিয়ে গিয়েছিল ওই কারবালার জমিনে ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে। আবার সেই ইসলাম জিন্দা হয়েছে, কিন্তু এই ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আমানত দিয়েছেন। আমরা কখনো ইসলামের ক্ষতি করতে পারিনি রে বাবা, কখনো ক্ষতি করতে পারি না। ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। যখন বুঝতে পারবেন কেউ ইসলামকে সংকোচন করার চেষ্টা করছে, ইবাদত থেকে আপনাকে মাহরুম করার চেষ্টা করছে, আপনার বুঝে নিতে হবে এটা হচ্ছে মানুষ রূপে শয়তান। এই মানুষ রূপে শয়তানকে শায়েস্তা করার জন্য আপনি তাদের কথায় কান না দেওয়াই উত্তম। কথা বলেন না ঠিক কিনা? তারা বলুক, আপনি এক কথা বলবেন 20 রাকাত তারাবি পড়ছি, এখানে দলিলের কোনো প্রয়োজন নাই, নামাজ পড়লাম, নামাজের মধ্যে তো গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হচ্ছে সাজদা দিলাম, সুবহান রাব্বিয়াল আলা বললাম, খারাপ তো কোনো কিছু নয়। কথা বলেন না ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, এরা আপনাকে এসে ফতোয়া দিচ্ছে, অথচ বিশাল বিশাল যে গানের কনসার্ট হয়, আপনি কি কখনো দেখেছেন এদেরকে সেখানে যে বাধা সৃষ্টি করতে? বিশাল বড় গানের কনসার্ট হচ্ছে, এই আহলে খবিস নামক এই ব্যক্তিগুলো, জাহান্নামের কীটগুলো যে ওই গানের কনসার্টে গিয়ে যে বলেছে গান বাজনা করা হারাম, এখানে আপনারা গান বাজনা করতে পারবেন না, এই ধরনের কি বলেছে? কথা বলেন না বলেছে? কারণ তাদের টার্গেট তো যারা পথভ্রষ্ট হয়েছে তারা নয়, তাদের টার্গেট হচ্ছে যাদের অন্তরে ইসলাম আছে, যাদের অন্তরে হুব্বে মুস্তাফা আছে, তাদের টার্গেট হচ্ছে এই ব্যক্তিগুলোকে ইসলাম থেকে সরাই আনা। কথা বলেন না ঠিক কিনা? তারা তো বলে যারা গান বাজনা করে তারা তো আমাদের পথে আছে, তারা থাকুক, কিন্তু যারা ইসলামের পথে আছে তাদেরকে সরাই নেওয়া হচ্ছে এদের মেইন টার্গেট। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের কীটগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন।